শতভাগ দিনদার ধনী, সে তাদের চেয়ে শতভাগ দিনদার গরিবরা সে 500 বছর আগে জান্নাতে যাবে। কিন্তু যে গরিব নিজে নষ্টামি ভ্রষ্টামিতে লিপ্ত, চুরি ডাকাতি মিথ্যা ধোকা প্রতারণা পকেট মারা ইত্যাদি হাজারো এই সকল অনাচারে পাপাচারে লিপ্ত, আর একজন ধনী মানুষ 20 তলা বিল্ডিং এর মালিক, আরামে থাকে, কিন্তু আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত বন্দি করে, হালাল খায়, কারো উপর জুলুম করে না, সে কোনো অন্যায় করে না, তো সেই মানুষ এই গরিবদের থেকে আগে জান্নাতে চলে যাবে, কারণ সে আল্লাহকে রাজি খুশি করছিল। হ্যাঁ, যে গরিব এরকম আল্লাহকে রাজি খুশি করে, গরিব হওয়া সত্ত্বেও সে আল্লাহকে তো হলে নেয়, আল্লাহর বন্দেগী নিয়ে চলছিল, তো এরকম দুইজন, একজন হলো ধনী মানুষ তিনিও দিনদার, আর একজন গরিব মানুষ তিনিও দিনদার, দুইজনের মধ্যে এই গরিব আগে চলে যাবে। কেন? সেই এই গরিব মানুষ কষ্ট স্বীকার করছিল বেশি, জীবনে তার কষ্ট বেশি, যে আল্লাহ কষ্ট স্বীকার করে সবর করছে, আল্লাহর উপর রাজি থাকছে, তার মর্তবা বড়, সেজন্য সে আগে চলে যাবে। কথা বুঝুন না, খালি গরিব হওয়ার কারণে না, বরং সেই সঙ্গে আল্লাহর জন্য কষ্ট স্বীকার করছিল, সেই কষ্ট স্বীকারের কারণে সে আগে চলে যাবে। হ্যাঁ, অভাব অনটনের মধ্যে কষ্টের মধ্যে সে আল্লাহকে ভুলে নেই, সেজন্য তার মর্তবা বড়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন।